4-5টা ব্যবসা একসাথে করে ফেলি, তাহলে আমি কোন দিকে আমার ব্রেনটাকে খাটাবো? হয়তো আমার ব্যবসা একটাও হবে না, একটাও। এখন আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, মাঠে ঘাটে দোকানে ব্যবসা বাণিজ্য করি, সব কিছু করি, তো এই সব কিছু করতে গিয়ে ইবাদতের মধ্যে একটু হেরফের হয়ে যায়। মানে চতুর্দিকে আপনার মাথাটা ব্রেনটা খেলতে হয় যে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন উম্মত যাতে, বান্দারা যাতে এক মনে, এক ধ্যানে, এক খেয়ালে অন্যান্য সমস্ত কাজ থেকে বিরত থেকে, বেঁচে থেকে, দূরে থেকে শুধুমাত্র যাতে আল্লাহর ইবাদত করতে পারে, সেই জন্য ইতিকাফের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আপনি ইতিকাফে চলে আসলে কোনো কিছুই করা যাবে না, ব্যবসা বাণিজ্য বন্ধ, খালে বিলে মাঠে ঘাটে দোকান পারে বাজারে সাজারে যাওয়া সব কিছু বন্ধ। তাহলে 1 নম্বর কাজ কি? শুধুমাত্র কেবলমাত্র কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। সুবহানাল্লাহ। তাহলে সেখানে আমার কি হবে না, কোনো দিন মনোযোগটা এদিক সেদিক যাবে না। কিন্তু আমরা বিভিন্ন, আমি নিজেও এই যে আপনাদের সামনে হয়তো বলতেছি, কিন্তু আমলটা আমার হচ্ছে না। আমরা আলেমরা হয়তো বলে দিচ্ছি, অনেক আলেম হয়তো আমরা নিজেরাই আমলটা করতে পারতেছি না। কিন্তু সবচেয়ে আল্লাহ রসুল যে জিনিসটা জীবনের মধ্যে একবারও ছাড়েন নাই, সেটা আমরা যতদিন পারি। এই জন্য আমার নবী বলেছেন, একদিনও যদি কেউ এতেকাফ থাকতে চায়, সে কি করতে পারবে? একদিন চাইলেও এতেকাফ করতে পারবে। কয়দিন? 10 দিন আপনি বিভিন্ন কাজের কারণে থাকতে পারেন নাই, মুরব্বীরা বিভিন্ন জায়গায় পরিবারের অনেক কাজের মধ্যে থাকতে হয়, অথবা অসুস্থতার কারণে মসজিদে এসে অবস্থান করা সক্ষম হচ্ছে না, তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিনেও যদি আমার উম্মতরা কেউ যদি একদিন ইতিকাফের নিয়ত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এটাও কি করে নিব? এটাও কবুল করে নিব। এমনি তো আমরা গত জুমার মধ্যে বলেছিলাম, ইতিকাফের যে গুরুত্বটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি, কোনো মুমিন যদি, কোনো উম্মত যদি মক্কা শরীফে, মদিনা শরীফে এসে যদি হজ করে, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা খরচ করে, অথবা কেউ যদি 1,00,000 লাখ টাকা খরচ করে যদি উমরাও করে, কিন্তু আমরা কেউ বলতে পারবো না আমার উমরা, আমার হজ আল্লাহ কবুল করেছে। কিন্তু এমন একটি ইবাদত ইতিকাফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান মোবারকের মাধ্যমে ঘোষণা করেছেন, কেউ আমার উম্মতের কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রসুল বলেছেন এই জন্য যদি ইতিকাফ করে, নিশ্চিত থাকতে পারবে তার আমল নামার মধ্যে 2টি কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, আরো 2টি উমরা হজের সওয়াব ওই ইতিকাফকারীর আমল নামার মধ্যে লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন গুরুত্বটা কেন। ওই যে আমার নবী কোনোদিন ছাড়েন নাই, যে এই জন্য আল্লাহ এটার প্রতি বেশি গুরুত্ব দিয়েছে। এখন এই ইতিকাফ কারা করবে, কার করা উচিত, একটা সহজ করে দিয়েছেন। রোজার মধ্যে সবার তো হালাল ইনকাম করতে হবে, সবাই তো আর ইতিকাফ থাকতে পারবে না। কত সুন্দর ব্যবস্থা দেখেন, পুরো সমাজের পক্ষ থেকে একজন ব্যক্তি যদি ইতিকাফ করে, পুরো সমাজের দায়িত্ব পালন হয়ে যাবে। সুবহানাল্লাহ। পুরো সমাজের পক্ষ থেকে কয়জন? একজন। পুরো সমাজের পক্ষ থেকে যদি কোনো একজন বান্দা যদি কি করে, ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন সবার পক্ষ থেকে ইতিকাফটা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সবার আমল নামায়, সবার নামে নামে সবগুলো লিখে দিবেন। কিন্তু কেউ যদি না করে, সবাই গুনাহগার হবে। এতটুকু পর্যন্ত আমরা গত জুমার মধ্যে বলেছিলাম। এখানে আসেন, এই যে আপনি পুরো সমাজের একটা দায়িত্ব নিয়ে আপনি ইতিকাফ থাকবেন, ছোটোখাটো কিছু করণীয় বিষয় আপনার আছে। এত কষ্ট করে আমরা যে বলি, অনেকজনকে আমরা বলি যে, আমরা আলেমরা বলি, আমরা বলি যে এই আলেম এই কথা বলার কারণে, এই মানুষটা এই কথা বলার কারণে তার ঈমান চলে গেছে, অনেকে কাফের বলে দেয়। কিসের কারণে জানেন? আপনি সারাদিন রোজা রাখছেন, কিন্তু 1 ফোঁটা পানি আপনার পেটের ভিতর ঢুকে যাওয়ার কারণে সারাদিনের রোজাটা নষ্ট হয়ে যাচ্ছে না? সারাদিন কিছু খান নাই, কিন্তু 1 ফোঁটা পানি কিন্তু কিছু হবে না। নাক দিয়ে হোক, গলা দিয়ে হোক, শুধুমাত্র 1 ফোঁটা পানিও যদি ঢুকে, সারাদিনের রোজাটা কি হয়ে যাবে? কষ্টটা নষ্ট হয়ে যাবে। তেমনিভাবে ইতিকাফের মধ্যেও কেউ যদি পুরা সমাজের পক্ষ থেকে যদি কেউ ইতিকাফ করতে চায়, তাহলে তাকে আজকে সূর্য ডুবার পূর্বেই কোথায় ঢুকে যেতে হবে? মসজিদের মধ্যে ঢুকে যেতে হবে। এখন এর একটু পরেও যদি হয়, ওই সমাজের পক্ষ থেকে দায়িত্বটা পালন হবে না। কারা বলেছেন? ফকিহায়ে কেরাম, ওলামায়ে কেরামরা বলেছেন, আমার কথা না। আমি তো কিতাব থেকে নকল করে আপনাদেরকে শোনাচ্ছি শুধুমাত্র।
তেমনিভাবে এই যে কাফেরের কথা, বেদুইনের কথা, তার ইমান চলে গেছে, এই কথাটাগুলো কেমন বলে দেখেন, হুট করে বলা হয় না। এক ফোঁটা পানি খাওয়ার কারণে আপনার রোজাটা যেখানে নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে নবীর শানে গিয়ে বিন্দুমাত্র একটি শব্দ, একটি